তো ক্যালিব্রেশন করার জন্য আমাদের প্রথমে যে হোম বাটন দেখতে পাচ্ছি একদম ডানে উপরের কর্নারে, এই হোম বাটনে আমরা একবারের জন্য ক্লিক করব। তো ক্লিক করলে যে একটি উইন্ডো শো করবে এইচএমআইতে, এর মধ্যে রয়েছে সেটিং, ম্যানুয়াল মোড, অটো মোড, রিপোর্ট, গ্রাফ। তো আমরা যাব ক্যালিব্রেশনে, যেহেতু আমরা আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ট্রিপলি প্রজেক্ট অ্যান্ড মেইনটেনেন্স চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। সাথে রয়েছি বরাবরের মতোই আমি অমর ফারুক। আমাদের আজকের টপিকস লোড সেল টাইপ স্কেল ক্যালিব্রেশন বাই এইচএমআই। ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লোড সেল টাইপ স্কেলকে কিভাবে ইউনিটনিক্স ব্র্যান্ডের V570 মডেলের এইচএমআই দ্বারা ক্যালিব্রেশন করা যায়। তো ডিয়ার ভিউয়ার্স, আপনার প্লান্টের স্কেলটি যদি ইউনিটনিক্স ব্র্যান্ডের V570 এইচএমআই দ্বারা পরিচালিত হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা তো শুধুমাত্রই আপনার জন্য। আর যদি অন্য কোনো ব্র্যান্ডের এইচএমআই টাইপ হয়ে থাকে, অন্য কোনো মডেলের এইচএমআই হয়ে থাকে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, এখান থেকে ধারণা নেওয়া যাবে। তো ডিয়ার ভিউয়ার্স, এই স্কেলটিকে ক্যালিব্রেশন করার পূর্বে এই সিস্টেমটি সম্পর্কে আপনাদের একটু ধারণা থাকা দরকার। ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটো স্কেল রয়েছে, একটিতে 1.702 কেজি, অপরটিতে স্কেলিং হচ্ছে, দ্যাট মিনস ওয়েট বৃদ্ধি পাচ্ছে। তো আমি উপরে যে 1.70 কেজি দেখতে পাচ্ছেন, এই স্কেলটিকে আমি আজকে আপনাদেরকে ক্যালিব্রেশন করে দেখাবো। তো ক্যালিব্রেশন করার পূর্বে চলুন এই সিস্টেমটি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। ডিয়ার ভিউয়ার্স, এটি একটি সম্পূর্ণ মেশিনের একটি এইচএমআই। এই পুরো সিস্টেমটাকে এই এইচএমআই দ্বারা কন্ট্রোল করা হয়, যার ব্র্যান্ড হচ্ছে ইউনিটনিক্স এবং মডেল V570। আমি ইতিপূর্বে বলেছি। চলুন তাহলে ভিতরে একটু দেখা যাক এর সাথে কি কি ডিভাইস কানেক্টেড রয়েছে। ডিয়ার ভিউয়ার্স, এই যে এইচএমআইটি দেখতে পাচ্ছেন V570 মডেলের ইউনিটনিক্স ব্র্যান্ডের, এটি একটি কম্প্যাক্ট সিস্টেম এইচএমআই। দ্যাটস মিন এটার এক্সটার্নাল কোনো পিএলসি নেই, এর ভিতরেই পিএলসি রয়েছে। এর যে ইনপুট আউটপুট কানেকশনগুলো রয়েছে, ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন উপরে, নিচে এবং ডানে বামে এর অনেকগুলো ইনপুট আউটপুট কানেকশন রয়েছে, এবং এর সাথে এক্সটার্নাল কোনো প্রকার পিএলসি নেই, শুধুমাত্র অ্যাডাপ্টার মডিউল এবং এক্সটেনশন মডিউল রয়েছে। এবং সেই সাথে রয়েছে পাওয়ার সাপ্লাই, অন্যান্য এমসিবি, ম্যাগনেটিক কন্ট্যাক্টর, ওভারলোড রিলে। একটা প্যানেলের, পূর্ণাঙ্গ মেশিনের প্যানেলে যা যা থাকা দরকার সবই রয়েছে, শুধুমাত্র পিএলসিটা নেই। পিএলসি এই এইচএমআই এর সাথে কম্প্যাক্ট সিস্টেমে তৈরি করা। ডিয়ার ভিউয়ার্স, একটু লক্ষ্য করুন, EX-A2 যে মডেলটি রয়েছে, এটি হচ্ছে একটি এক্সপানশন অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টারের এখানে 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়ে এটাকে অ্যাক্টিভ করা হয়, এবং ওর সাথে একটি কমিউনিকেশন কেবল এইচএমআইতে গিয়ে কানেক্ট করা হয়েছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই হলুদ রঙের যে টার্মিনাল রয়েছে। আর এর ডান পাশে যে IO-LC3 মডেলের একটি অ্যানালগ ইনপুট মডিউল, যেটা লোড সেলের সাথে কানেক্টেড করা হয়েছে। এই লোড সেল মডিউলটি আর এই এক্সপানশন অ্যাডাপ্টারের সাথে আইডিসি কেবলের সাহায্যে কানেক্টেড রয়েছে। আইডিসি এর মিনিংটা হচ্ছে ইনসুলেশন ডিসপ্লেসমেন্ট কানেক্টর। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা চলে যাব এই স্কেলটিকে কিভাবে ক্যালিব্রেশন করা হয়। তো ক্যালিব্রেশন করার পূর্বে দেখে নেই স্কেলটি এবং স্কেলের সাথে সংযুক্ত লোড সেলটি। ডিয়ার ভিউয়ার্স, এটি হচ্ছে স্কেল এর হপার। এখানে একটি লিকুইড থাকে, সেই লিকুইডটাকে আমরা ওয়েট করি, আর এর নিচে হচ্ছে লোড সেল। আর এই এইচএমআই দ্বারা এই পুরো সিস্টেমটি কন্ট্রোল হয়। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন ক্যালিব্রেশন করব। তো ক্যালিব্রেশন করার পূর্বে এই ডিসপ্লেটি শো করবে, এবং এই ডিসপ্লের যে স্কেলটি দেখতে পাচ্ছেন উপরে এবং নিচে একটি, তো আমরা এই উপরের স্কেলটাকে ক্যালিব্রেশন করব। তো ক্যালিব্রেশন করার জন্য আমাদের প্রথমে যে হোম বাটন দেখতে পাচ্ছি একদম ডানে উপরের কর্নারে, এই হোম বাটনে আমরা একবারের জন্য ক্লিক করব। তো ক্লিক করলে যে একটি উইন্ডো শো করবে এইচএমআইতে, এর মধ্যে রয়েছে সেটিং, ম্যানুয়াল মোড, অটো মোড, রিপোর্ট, গ্রাফ। তো আমরা যাব ক্যালিব্রেশনে, যেহেতু আমরা এটাকে ক্যালিব্রেশন করব। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, ক্যালিব্রেশনে সিঙ্গেল বার প্রেস করতে হবে। তো আমি ক্যালিব্রেশনে প্রেস করলাম, দেখুন একটি উইন্ডো এসেছে, ক্যালিব্রেশন উইন্ডো, এবং এখানে বলছে যে এন্টার দ্য পাসওয়ার্ড। এই ক্যালিব্রেশন মোডে ঢুকতে গেলে একটা নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আপনাদের যার যে পাসওয়ার্ড, আপনারা সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে আমি আগেও বলছি আমাদের এখানে দুটো স্কেল রয়েছে। তো দুটো স্কেলের মধ্যে একটির নাম হচ্ছে মাইক্রোকার্ভ স্কেল এবং অপরটি হচ্ছে ওয়াটার স্কেল। তো ডিয়ার ভিউয়ার্স, আমি আগেও বলেছি যে উপরের স্কেলটিকে আমি ক্যালিব্রেশন করব, আর সেটি হচ্ছে আমাদের মাইক্রোকার্ভ স্কেল। তো মাইক্রোকার্ভ স্কেলকে ক্যালিব্রেশন করার জন্য আমাদেরকে মাইক্রোকার্ভ স্কেলে ক্লিক করতে হবে। তো দেখুন আমি মাইক্রোকার্ভ স্কেলে ক্লিক করেছি, এবং আমার এই যে মাইক্রোকার্ভ সিস্টেমের যে ক্যালিব্রেশনের যে প্রসিডিউরটা, এই একটা উইন্ডো চলে এসেছে মাইক্রোকার্ভ ক্যালিব্রেশনের। তো এখানে যে দেখতে পাচ্ছেন ক্যালিব্রেশন পয়েন্ট 1, 2, 3, নেট ওয়েট, গ্রোস ওয়েট, এবং তার ডান পাশে যে বিভিন্ন সংখ্যা 0, 5, 7, এই যে সংখ্যাগুলো দেখা যাচ্ছে, এই সবগুলোকে আমার 1 বাই 1 জিরো করে নিতে হবে।
আমাকে কি করতে হবে, ক্যালিব্রেশন 1 2 3 এর ডান পাশের সবগুলো সংখ্যাকে 0 করে নিয়ে সেট করতে হবে। তো চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে এই যে উপরের যে ভ্যালুটা দেখতে পাচ্ছি ক্যালিব্রেশন পয়েন্ট 1, সেটাকে আমি টাচ করব, টাচ করে এটাকে 0 করে নেব। তো দেখুন আমি এখানে টাচ করেছি এবং এরপরে 0 প্রেস করব এবং এন্টার দেব। এরপর ঠিক ওই বরাবর গিয়ে আমি সেটে ক্লিক করব, 0 হয়ে যাবে। এরপরে যে 5 সংখ্যাটি রয়েছে এটাকে পুনরায় 0 করব, 0 করে এন্টার প্রেস করব, দেন ওই বরাবর আবার আমি সেট করব। এরপরে এর নিচের যে 7 সংখ্যাটি রয়েছে এটিকে আবার আমি টাচ করে 0 করব, 0 করার পরে এন্টার প্রেস করব এবং ঠিক তার বরাবর ডান পাশে সেটে ক্লিক করব। এরপর নিচে যে টিয়ার অপশনটি রয়েছে টিয়ার বাটনে আমি ক্লিক করব, দ্যাটস মিন সবগুলো এখন আমার 0 হয়ে গেছে। এই স্কেলটি পুরোপুরিকে এইভাবে শূন্য করে নিতে হবে। ডিয়ার ভিউয়ার্স দেখুন আমার সবগুলো অপশনের যে নিউমেরিক্যাল নাম্বারগুলো রয়েছে সবগুলো এই মুহূর্তে 0 শো করছে। এখন এই স্কেলটি ক্যালিব্রেশনের জন্য রেডি। তো ডিয়ার ভিউয়ার্স আমি এখন ক্যালিব্রেশন করব 5 কেজি পাথর স্কেলের উপর দিয়ে প্রথমত। তো এই জন্য আমি 5 টাইপ করেছি এবং সেট প্রেস করব না। আমাকে কি করতে হবে, 5 টাইপ করার পরে যে উপরে যে স্কেলটি রয়েছে লোড সেলের উপরে আমাকে 5 কেজি পাথর ওয়েট দিতে হবে। তো এই 5 কেজি পাথর ওয়েট দেওয়ার পরে আমি কি করব, এইচএমআই এর ওখানে গিয়ে সেট বাটনে ক্লিক করব। তো ডিয়ার ভিউয়ার্স এখন আমি এই যে স্কেলটি রয়েছে এই স্কেলের উপরে আমার ওজনকৃত একটি 5 কেজি আর পাথর স্কেলের উপরে তুলে দিব এবং তুলে দেওয়ার পরে আমি এইচএমআইতে গিয়ে সেই 5 কেজির যে ডান পাশে সেট বাটনটা লিখা রয়েছে সেখানে আমি বরাবর সেট করব। এটাই হচ্ছে ক্যালিব্রেশনের নিয়ম। তো দেখুন আমি এখানে 5 কেজি স্কেল দিয়ে পাথর দিয়েছি। আমার এখানে নিচে শো করতেছে 5.2 কেজি। এখন আমি কি করব, এটাকে সেট করে দিব। জাস্ট সেট করলে এখানে আবার 5 কেজি শো করবে। এটাকেই বলা হয় ক্যালিব্রেশন। ক্যালিব্রেশনের মিনিংটা হচ্ছে দুটি অজানা বস্তুর মধ্যে একটি সমন্বয় বা সম্পর্ক স্থাপন করা। তো দেখুন আগে দেখাচ্ছিল 5.2 কেজি, এখন পুরোপুরি 5 কেজি সেট করার পরে। ডিয়ার ভিউয়ার্স 5 কেজির যে নিচের যে ক্যালিব্রেশন পয়েন্টটা রয়েছে ক্যালিব্রেশন পয়েন্ট 3, এখানে আমি 7 কেজি সেট করব। 7 কেজি দিয়ে এটাকে আমি ক্যালিব্রেশন করব, তাহলে অ্যাকুরেসিটা অনেক বেটার পাবো। তো আমি এখানে 7 টাইপ করেছি এবং এখন আমাকে কি করতে হবে, এই 7 কেজি পাথর স্কেলের উপরে দিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, আমার স্কেলের উপরে কিন্তু 5 কেজি আগে থেকে দেওয়া রয়েছে। এখন জাস্ট আমি এটার সাথে 2 কেজি অ্যাড করব। ডিয়ার ভিউয়ার্স আমি 5 কেজি পাথরের উপরে আরও 2 কেজি অ্যাড করেছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। 2 কেজি অ্যাড করার পরে 5 আর 2 হয় 7। এই 7 কেজিটাই এখন আমি তো আগে 7 কেজি টাইপ করেছি এইচএমআইতে, এখন জাস্ট এইচএমআই এর যে 7 কেজি লেখাটা রয়েছে এর ডান পাশের বরাবরে আমি সেট বাটনে ক্লিক করব এবং এটাকে পরিচয় করিয়ে দিব যে এখানে 7 কেজি দেওয়া আছে। তো ডিয়ার ভিউয়ার্স আমি জাস্ট 7 কেজি বরাবর ডান পাশে সেট বাটনে ক্লিক করলাম, দেখতে পেয়েছেন, এবং আমার গ্রোস ওয়েট নেট ওয়েট দুটোই 7 কেজি শো করছে। আমার ক্যালিব্রেশন অলমোস্ট ফিনিশড এখানে। এখন আমাকে কি করতে হবে, এই যে ক্যালিব্রেশন শেষে আরও কিছু চেকিংয়ের বিষয় রয়েছে যে আসলে ক্যালিব্রেশনটা কতটুকু পারফেক্ট হয়েছে বা আনপারফেক্ট হয়েছে, প্রপারলি হয়েছে কিনা, এর অ্যাকুরেসি কতটুকু কম বেশি, ভেরিয়েন্সটা কী ধরনের হতে পারে, সব কিছু মাথায় রেখে কিন্তু ক্যালিব্রেশন করতে হয়, ক্যালিব্রেশন শেষ করতে হয়। তো ক্যালিব্রেশন শেষে আমি জাস্ট কী করব, ব্যাক বাটনে ক্লিক করে একদম অটোতে ক্লিক করে মেইন উইন্ডোতে চলে আসব। মেইন যে ওভারভিউ উইন্ডোটা রয়েছে এই যে এখানে যেখান থেকে আমরা ক্যালিব্রেশনে প্রবেশ করেছিলাম। ডিয়ার ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। চলুন আরেকবার রিপিট করা যাক ক্যালিব্রেশন প্রসিডিউরটা। ডিয়ার ভিউয়ার্স ক্যালিব্রেশন শেষে এইচএমআই এর যে ওভারভিউ রয়েছে একদম উপরের যে স্কেলটি রয়েছে সেই স্কেলে আমরা 7 কেজি দেখতে পাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স এর কারণ হচ্ছে স্কেলের উপরে যে লোড সেলটি রয়েছে এই লোড সেলের উপরে 7 কেজি ওয়েট দেওয়া আছে। এই 7 কেজির মধ্যে আমি এখন 2 কেজি স্কেল থেকে সরিয়ে নিচ্ছি। এখন আমি ডিসপ্লেতে দেখব যে 5 কেজি শো করে কিনা। তো ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 2 কেজি সরানোর পরে 5 কেজি শো করছে। এখন আমি কি করব, এই লোড সেলের উপরে যে আরও 5 কেজি রয়েছে এই 5 কেজি পাথরটিকেও আমি সরিয়ে নিব। সরিয়ে নেওয়ার পরে দেখব যে এইচএমআইতে 0 শো করে কিনা। তো ডিয়ার ভিউয়ার চলুন তাহলে এইচএমআইতে দেখি এবং দেখতে পাচ্ছেন ডিয়ার ভিউয়ার্স নিশ্চয়ই এখানে 0 ওয়েট শো করছে। দ্যাটস মিন আমাদের যে ক্যালিব্রেশনটি রয়েছে এই ক্যালিব্রেশনটি মোস্ট পারফেক্টলি হয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে ইউনিটনিক্স ব্র্যান্ডের V570 এইচএমআই দ্বারা লোড সেলকে কীভাবে ক্যালিব্রেশন করতে হয়। তো ডিয়ার ভিউয়ার্স এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে প্লিজ কমেন্টস করবেন, আর যদি বিন্দুমাত্র খারাপও লাগে থাকে সেক্ষেত্রেও কমেন্টস করবেন। আপনাদের ভালো লাগা খারাপ লাগা সব ধরনের কমেন্টস আমার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, কেননা আপনাদের খারাপ লাগার কমেন্টস আমার জন্য কারেকশন, আর বিন্দুমাত্র ভালো লাগার কমেন্টস আমার জন্য বিশাল এক ধরনের মোটিভেশন। অ্যান্ড ফাইনালি একটা রিকোয়েস্ট টু অল অফ ইউ,
please subscribe my channel, like this video and hit the bell icon for getting update. ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।